আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো ফিদিয়া সম্পর্কে। ফিদিয়া হচ্ছে রমজানের পরিবর্তে যদি কোনো অক্ষম ব্যক্তি থাকেন তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন। রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তবে এমন মানুষদের জন্য সুযোগ রয়েছে, ছাড় রয়েছে, যারা রমজানে রোজা রাখতে সক্ষম নন, অক্ষম। কারণ ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম, এতে কোনো বাড়াবাড়িও নাই এবং কোনো চাপাচাপিও নাই, যার ফলে মানুষের জন্য ইসলাম ধর্ম মানাটা অনেক কষ্ট হয়ে যাবে। ইসলাম এই জায়গাতে কোনোভাবেই পছন্দ করে না। এজন্য রমজানের রোজাকে ফরজ করার পর যাদের পক্ষে রমজানের রোজা রাখা সম্ভব নয়, এটাকে দুইভাবে ভাগ করা হয়েছে। কিছু মানুষ এমন রয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যারা রোজা রাখতে সক্ষম তবে সাময়িকভাবে তারা রোজা রাখতে পারছেন না, তাদের বিধান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। এখানে দুই শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে গেছে। যেমন কোনো ব্যক্তি অসুস্থ হয়েছেন সাময়িক, অর্থাৎ কারো এমন প্রচণ্ড জ্বর উঠেছে ফলে তিনি রোজা রাখতে অক্ষম, ফলে তার জন্য আজকে রোজা না রাখলেও পরবর্তীতে একটা রোজা রেখে ফেললেই এটার কাজা হয়ে যাবে। আবার কিছু মানুষ আছেন যারা সফরে গিয়েছেন, সেখানে তিনি রোজা রাখতে সক্ষম না, কিন্তু তাকে এই দিনের সুযোগ দেওয়া হয়েছে, পরবর্তীতে তিনি এই রোজাটা আবার রেখে ফেলবেন। এভাবে দুগ্ধপায়ী যারা নারীরা আছেন, মায়েরা আছেন, তারা সাময়িকভাবে কয়েকদিন যদি তারা রোজা নাও রাখতে পারেন, পরবর্তীতে সেই রোজাগুলোর কাজা করে নেবেন। আবার যারা গর্ভবতী রয়েছেন, তাদের গর্ভকালের এই সময় যারা রোজা রাখতে পারেন না, পরবর্তীতে এই রোজাগুলোর আবার কাজা করে নিলে হবে। অর্থাৎ ইসলাম এই জায়গাতে একটা ভাগ করে নিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না পারেন তাহলে পরবর্তীতে কোনো কারণে, তাহলে পরবর্তীতে শরীয়ত যে সমস্ত জায়গায় ছাড় দিয়েছে তিনি কাজা করলে সেখানে যথেষ্ট হয়ে যাবে। আরেক শ্রেণীর মানুষের ক্ষেত্রে রোজার বিধান রয়েছে, অর্থাৎ তিনি কোনোভাবেই রমজানের রোজা তার পক্ষে কোনোভাবে আদায় করা সম্ভব নয়। অর্থাৎ তিনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছেন এবং এতটাই বার্ধক্যে উপনীত হয়েছেন, কোনোভাবেই ওনার পক্ষে আর রমজানের রোজা রাখা সম্ভব না এবং কোনো ধরনের সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হলো, যদি কোনোভাবে বোঝা যায় বা ডাক্তাররা বলে থাকেন যে না, ওনার পক্ষে আর রোজা রাখা সম্ভব না, তিনি যদি রোজা রাখেন তাহলে মৃত্যুর সম্মুখীন হবেন, এক্ষেত্রে ইসলাম বলেছে তার পক্ষে আর রোজা রাখার দরকার নেই, তিনি ফিদিয়া দিয়ে দিবেন, অর্থাৎ রোজার পরিবর্তে ক্ষতিপূরণ দিয়ে দিবেন। ফিদিয়া কি জিনিস? ফিদিয়া হচ্ছে ক্ষতিপূরণ, অর্থাৎ কোনো ব্যক্তি রোজা রাখতে পারছেন না, তার বিপরীতে বদলা দিয়ে দেওয়া। এই বদলাটা কি? এটি হচ্ছে, আমরা যেভাবে সদকাতুল ফিত্র আদায় করি, ওই সদকাতুল ফিত্র পরিমাণ একজন মিসকিনকে দিয়ে দিবে। অর্থাৎ তিনি চাইলে একদিনের ফিতরার টাকাও দিয়ে দিতে পারেন, অথবা চাইলে এক বা দুই বেলা খাবার একজন মিসকিন খাওয়াই দিতে পারেন। এখন আমরা কিভাবে বুঝবো? সদকাতুল ফিত্র যেভাবে আমরা বুঝেছি ঠিক তেমনিভাবে সদকাতুল ফিত্রটাও তাকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে ধনী এবং গরিবের একটা বৈষম্য চলে আসে। যেমন কোনো ব্যক্তি অনেক সম্পদের মালিক, তো সেখানে তার বাবা অথবা তিনি অসুস্থ হয়ে গেছেন, তার অনেক সম্পদ রয়েছে, তো তার থেকে ফিদিয়া দেওয়া হবে। তিনিও চিন্তা করেন গমের যে পরিমাণ রয়েছে, এই গমের পরিমাণ মূল্যটা তিনি দিয়ে দিবেন, এটা অন্যায়। বরং তার যেহেতু সামর্থ্য রয়েছে এবং অনেক সম্পদও রয়েছে, তিনি এক্ষেত্রে যে কাজটা করবেন, কিশমিশ অথবা পনির অথবা ভালো খেজুরের যে মূল্যটা আসে, ওই মূল্যটা ধরে তিনি দিয়ে দেবেন। যেমন 3 কেজি 270 গ্রামের যে মূল্য আসে, সে মূল্য তিনি পরিশোধ করে দিবেন। হ্যাঁ, এক্ষেত্রে যারা দরিদ্র রয়েছেন তারা যে কাজটা করবে সেটা হচ্ছে যে গমের যে দর রয়েছে, যেমন 1 কেজি 635 গ্রাম, এতটুক পরিমাণ ধরে যেই দাম আসে এই দামটাও দিয়ে দিতে পারেন, অথবা এই পরিমাণ টাকা ব্যয় করে তিনি একজন মিসকিনকে খাওয়াই দিতে পারেন। এক্ষেত্রে তার প্রতিদিনের রোজার জন্য এভাবে ফিদিয়া আদায় হয়ে যাবে। এখন লক্ষ্য করার বিষয় হলো, আমাদের সমাজে কিছু বিষয় দেখা যায়, কোনো মানুষ বলে থাকেন যে বদলি রোজা রেখে দেওয়া। এই বদলি রোজার অর্থ কি? অর্থাৎ এই ব্যক্তি যেহেতু আর রোজা রাখা তার পক্ষে সম্ভব না, তিনি ওনার পক্ষ থেকে রোজাটা রেখে দিবেন।
এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং সামাজিক একটা কালচার। মানুষ এটা মনে করে যে তারা এভাবে রোজা রাখলে ওনার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যায়। এক্ষেত্রে কোনো কোনো জায়গায় তো এমন দেখা যায় যে ওনাকে এই রোজা রাখার কারণে কিছু টাকাও দেওয়া হয়। এই যে এই যে দেখেন এখানে তিনি কিন্তু রোজাটাও আদায় হচ্ছে না, পাশাপাশি তার টাকা দেওয়াটাও ঠিক হচ্ছে না। শরীয়ত বলে দিচ্ছে ইসলামকে এইভাবে কঠিন করার দরকার নাই। কারণ ওনাকে দিয়ে আপনি রোজা রাখাচ্ছেন, ওনারও কষ্ট হচ্ছে শুধু শুধু। এই জন্য ইসলাম বলে আপনার ফিদিয়া সদকাতুল ফিত্র যে পরিমাণ, এই পরিমাণ কাউকে দান করে দেন, অথবা প্রতিটা রোজার জন্য আপনি একজনকে 2 বেলা খাবার খাওয়িয়ে দেন। এটার মাধ্যমেই কিন্তু ফিদিয়া আদায় হয়ে যায়। এরপর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, কখনো কোনো মানুষকে দেখা যায় যে তারা ফিদিয়া আদায় করতে সক্ষম নন, অর্থাৎ সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছেন যাদের টাকা পয়সা বলতে কিছুই নেই, আবার তিনি এতটাই অসুস্থ হয়ে গেছেন যে রোজা রাখতে পারছেন না, আর রোজা রাখা তার পক্ষে সম্ভবও না। কিন্তু তিনি এমন পরিস্থিতিতে আছেন, তিনি যে ফিদিয়া দিবেন কাউকে সেটাও তার পক্ষে সম্ভব না। তার দেখা গেছে যে 30টা রোজা ভেঙে গেছে, 30টা রোজা রাখতে তিনি আর সক্ষম না। তাহলে তিনি এক্ষেত্রে তার টাকাও নাই, পয়সাও নাই, তাহলে তিনি কিভাবে ফিদিয়া আদায় করবেন? ইসলাম বলছে তার ক্ষেত্রে ফিদিয়া দেওয়ার প্রয়োজন নাই। তার ফিদিয়া হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার তো সামর্থ্য নেই, আমি কিভাবে ফিদিয়া দিব, আমার পক্ষে যেহেতু ফিদিয়া দেওয়া সম্ভব না, তাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার পক্ষ থেকে আপনি আমার রোজার যে ক্ষতি রয়েছে এগুলোকে আপনি মাফ করে দেন। তাহলে তার পক্ষ থেকে এই দোয়াটাই হয়ে যাবে ফিদিয়া আদায় করা। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ফিদিয়া আদায়ের ক্ষেত্রে কাউকে ওসিয়ত করে যাওয়া, যেমন সন্তানকে বলা যে দেখো আমার এই সম্পদ রয়েছে, আমার সম্পদ থেকে আমার রোজার যে কাজাগুলো রয়েছে, আমি যে রোজা রাখতে পারিনি, এগুলো প্রত্যেকটার জন্য তুমি ফিদিয়া দিয়ে দিও। অনেক সময় দেখা যায় যে মা খুব বেশি অসুস্থ, ছেলে জানে না কয়টা রোজা তার ভেঙে গেছে, আবার অনেক সময় ছেলে, বৌমা, স্বামী কেউ জানে না। তো এই যে অনেক সময় অজানায় কিন্তু তার রোজাগুলো ভেঙে যায়। এজন্য যদি সম্ভব হয় আর যদি সম্পদ থাকে, তাহলে অবশ্যই যিনি একেবারে রোজা রাখতে অক্ষম, পারতপক্ষে উনি চেষ্টা করবেন কাউকে না কাউকে ওসিয়ত করে যেতে, যে আমার সম্পদ থেকে অথবা তোমার সম্পদ থেকে আমার পক্ষ থেকে এই রোজাগুলোর ফিদিয়া আদায় করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখে সবাইকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত আমরা যেন সেই শক্তি পাই, সামর্থ্য পাই রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, চলুন দোয়া কবুলের এই মুহূর্তে আমরা সবাই একসঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে মুনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যাবতীয় সব গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। ইয়া রব্বাল আলামিন, আমাদের অপরাধকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, সমস্ত গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন, ইয়া আল্লাহ, সকলের মনের তামান্নাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রব্বাল আলামিন, সকলের আমালগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া রব্বাল আলামিন, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। বরকতময় রমজান অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন, ইসলামের জ্ঞান আহরণের তৌফিক দান করে দেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের দেশের মধ্যে শান্তি ও বরকত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, সমৃদ্ধি দান করেন। ইয়া আল্লাহ, নিরাপত্তা দান করেন। সবাই যেন সুন্দরভাবে মিলেমিশে একসঙ্গে চলতে পারি সে ব্যবস্থা করে দেন। ইয়া রব্বাল আলামিন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন, তাদের দ্বীনি খেদমাতগুলোকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।